আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন। উত্তরাঞ্চলের রংপুর সদর ও গঙ্গাচড়া, লালমনিরহাটের সদর, কুড়িগ্রামের ফুলবাড়ি, ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী, গাইবান্ধার সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ সহ দেশের ৮৭টি উপজেলায় গতকাল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী রংপুর সদরের চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইকবাল হুসাইন। এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে কৃষ্ণরঞ্জ বর্মন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা পারভিন নির্বাচিত হয়েছেন। লালমনিরহাটের সদরে চেয়ারম্যানের পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান সুজন। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী খোকন, নাগেশ্বরীতে মোহাম্মদ মহিবুল হক খোকা এবং ফুলবাড়ী উপজেলায় মোহাম্মদ এজহার আলী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এদিকে গাইবান্ধার সাদুল্লাপুরে রেজাউল করিম রেজা ও সুন্দরগঞ্জ উপজেলায় মুস্তফা মহাসিন বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার তত্ত্বাবধানে গতকাল রংপুরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নগরীতে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা সকল শান্তিরক্ষীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া জাতির সকল অকুতোভয় শান্তিরক্ষীদের মহান আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল শাকিল আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেন উপস্থিত ছিলেন। আগামী ১ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এ উপলক্ষে গতকাল রংপুর সিটি কর্পোরেশনের সভাকক্ষে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা এতে প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, রংপুর নগরীর কোনো শিশু যেন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম থেকে বাদ না পড়ে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামারুজ্জামান ইবনে তাজ জানান, ১ জুন রংপুর সিটি কর্পোরেশনের মোট ১,২৯,৮৫০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২০,১৫০ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১,০৯,৭০০ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। রংপুর নগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ২৯৭টি কেন্দ্রে সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক গতকাল বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত বিসিক উদ্যোক্তা মেলা পরিদর্শন করেছেন। এ সময় তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে বিসিক চেয়ারম্যান সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, শিল্প বিকাশের ক্ষেত্রে বিসিক সবসময় উদ্যোক্তাদের সহায়তা করছে। বিসিকের সফলতায় শিল্প উদ্যোক্তাদের সাফল্য অর্জিত হয়েছে। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আধুনিক শিল্পায়নের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তিনি বলেন, বিসিকের মাধ্যমে শিল্প উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি করে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব। তিনি বলেন, এই মেলার মাধ্যমে নতুন শিল্প উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। এ সময় বিসিকের জেলা উপমহাব্যবস্থাপক মোহাম্মদ এহসানুল হক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিসিক উদ্যোক্তা মেলা আগামী ৬ জুন পর্যন্ত চলবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চল সমূহের উপর দিয়ে একই দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।